নিজেকে সেভ করতে চেয়েছিলাম, যার কারণে আজকে সে আমাকে এভাবে আঘাত করে। গিটার শিখতে শিখতে পরিচয়, তারপর সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠতা, যা পরে রূপ নেয় প্রেমের সম্পর্কে। ইডেন কলেজের ছাত্রী জান্নাতুল তাজরিয়া অরার সঙ্গে তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুর পরিচয়টা ছিল এভাবেই। কিন্তু সম্পর্কের শুরুতেই অরার অভিযোগ তার অনিচ্ছায় ঘটে শারীরিক সম্পর্ক। পরে বিয়ের প্রতিশ্রুতি ও সম্পর্কের নিশ্চয়তায় সেই তিক্ত অভিজ্ঞতাকে চাপা দিয়ে এগিয়ে যান তিনি। যদিও সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে যায়, যোগাযোগও বন্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে আবার ফটোশুটের প্রস্তাব দিয়ে অরাকে নিজ বাসায় ডেকে নিয়ে শারীরিক নির্যাতন, মারধর, এমনকি শ্বাসরোধের চেষ্টা করেন অন্তু। সংবাদ সম্মেলন করে এভাবেই যৌন হেনস্থার বর্ণনা দেন জান্নাতুল তাজরিয়া অরা। তার ভাষ্যমতে তিনি একজন অভিনেত্রী, পাশাপাশি ইডেন কলেজে পড়াশোনা করছেন। অন্যদিকে জাহিদ অন্তু একজন গায়ক এবং ব্যবসায়ী। সম্প্রতি ফটোশুটের জন্য তাকে বাসায় ডেকে শারীরিক নির্যাতন করে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে মারধরের শিকার হন বলে দাবি করেন অরা। অরা আরো বলেন, আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন অন্তুর কাছে আমার গিটার শেখা হতো, কিন্তু গিটার শেখার নামে এবং গল্প আড্ডার নামে সে বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে অন্তুর সঙ্গে আমার জোরপূর্বক শারীরিক সম্পর্ক ঘটে, যা সম্পূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে। ওই ঘটনাকে অরা রেপ হিসেবে দাবি করেন। অরা জানান, অন্তু ওই ঘটনার পরে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে দুজনের মধ্যে আস্তে আস্তে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু একটা পর্যায়ে সে সম্পর্কটাকে অস্বীকার করা শুরু করে। তারপর মিউচুয়ালি এখান থেকে মুভ অন করার চেষ্টা করেন অরা। দীর্ঘ সময় পরে মডেলিং এর সুবাদে ফটোশুটের কথা বলে আগের ঘটনাগুলোই পুনরাবৃত্তি ঘটায় এবং পুনরায় ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন অরা। এদিকে এই ঘটনায় যৌন নিপীড়নের মামলায় অন্তুকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। 1 এপ্রিল তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে গ্রেপ্তারের একদিনের মাথায় জামিন পেয়েছেন তিনি। 2 এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে 500 টাকা মুচলেকায় আগামী 19 এপ্রিল পর্যন্ত তাকে জামিন দেয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।